নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কনা কিচেন। আজকে নিয়ে চলে এলাম কাতলা মাছের রেজালার একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার এখানে লাগছে কাতলা মাছ 6 পিস। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে এটাকে একটু সিদ্ধ করে নেব। আর লাগছে একটা সাদা পেস্ট বানাতে যা যা লাগছে সেটা আমি একটু পরে বলবো। তার আগে চলো মাছগুলোকে ভেজে ফেলি। মাছগুলোকে হলুদ ছাড়া লবণ মাখিয়ে ভেজে নেব। আমি জল শুদ্ধ পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। আর লাগছে আমার ফোড়নের জন্য গোটা মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর লাগছে গোটা গরম মশলা, আর লাগছে একটু গোটা সাদা জিরে। এবার ভাজতে ভাজতে আমি সাদা পেস্টের কী কী মশলা দিলাম সেটা দেখে নিই। 2 চামচ পোস্ত, আর 1 চামচ করে সাদা সর্ষে, কাজু বাদাম, কিশমিশ, 1 চামচ চাল মোকড়া। এই সমস্ত কিছু আমি একটু গরম জলে কিছু সময় একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। চলো মাছ ভাজা হয়ে গেল। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য যেগুলো রেখেছিলাম। একটা গোটা শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে দেবে, তাহলে ছিটকে আসবে না, নাহলে অনেক সময় ফেটে আসে নাকে মুখে। এটা দেওয়া হয়ে গেল। তারপরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। 2টো দারুচিনি এখানে নিয়েছি, 2টো নিয়েছি লবঙ্গ, আর 2-3টে মতন আমি নিয়েছি, আর নিয়েছি 3টে মতন এলাচ। আর আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এগুলো দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করতেই আমি যে সিদ্ধ পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে একটু আমি কষাবো। চলো তাহলে আমার এটা কষানো হতে থাকুক, তার মধ্যে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিন্তু তোমাদের কমেন্ট আমার অনেক বেশি উৎসাহ দেয় আমাকে এইভাবে নতুন নতুন রান্না নিয়ে আসতে। কষাতে কষাতে এবার দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েই আমি কিছু সময় কষাতে হবে মশলাটাকে, নাহলে পেঁয়াজটাকে যে দিয়েছি বা সমস্ত মশলাগুলোকে দিয়েছি, মশলার যে কাঁচা ভাবটা ওইটা একটু কষানোর ফলে ঠিক হয়ে যাবে। এইভাবে কিছু সময় কষানোর ফলে যখন আমার 2-4 মিনিট হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি যে সাদা পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে আবারও একটু স্প্যাচুলা দিয়ে জাস্ট একটু কষিয়ে নিচ্ছি। সাদা পেস্টের মধ্যে সর্ষে, পোস্ত, চাল মোকড়া, কাজু বাদাম যা যা দেওয়া হয়েছে, কিশমিশ, সমস্ত কিছু দেওয়ার জন্যে এটাও একটু স্প্যাচুলা দিয়ে জাস্ট আরও কিছু সময় আমি কষাবো। দেখো এইভাবে থাকার ফলে দেখো তেল ভেসে উঠছে। এইভাবে যখন তেল ছেড়ে ছেড়ে যাবে তখনই আমার বুঝতে হবে যে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। আমি একটু গরম জল করে নিয়েছি। আমি গরম জল করে এবারের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি। অল্প একটু গরম জল দেবো যাতে মশলাটা তলা লেগে না যায়। মশলা তলা লেগে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেজন্য জাস্ট অল্প একটু দিলাম, দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেবো। দিয়ে এবার আমি পুরো জলটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় জল আমার লেগেছে 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ। তারপরে আমি এবার ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ দিয়ে আবার একটু উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে মশলাটা যাতে মাখানো হয়ে যায় সেই জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে আমি 4-5টা দিয়ে দিলাম ঝালের জন্য। আপনাদের যেরকম ঝাল প্রয়োজন সেভাবে দিতে পারেন। 3-4 মিনিট হয়ে গেছে, আমার মাছটা রেডি হয়ে গেছে। এবার নামানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে গরম মশলা, হোমমেড গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, গাওয়া ঘি। এগুলো দেওয়ার পরে জাস্ট আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আমাদের রেডি হয়ে গেল কাতলা রেজালা।
এইভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে একটি নতুন রেসিপি।